وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار ولا تؤاري منه السماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في وادي والأول والآخر وهو الظاهر والباطن وهو على كل شيء قدير والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى محمد رسول الله صلى الله عليه وسلم الذي بعثه إلى الجن والإنس وإلى الأبيض والأسود بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حديث للمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ففروا إلى الله إني لكم منه نذير مبين وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون تبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون أو كما قال عليه الصلاة والسلام মাদ্রাসা মারকাজুল হিদায়া কর্তৃক আয়োজিত উক্ত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম এলাকা থেকে আগত মুসলমান ভাইয়েরা এই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে জানি না শোনার সুযোগ আছে কি নাই যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো সাথে সাথে সকলের কাছে অনুরোধ যদি পুরস্কার নিয়ে উঠতে চাই আর যদি পুরস্কার ছাড়া উঠতে চাই তাহলে কথা না বললেও চলবে আর যদি পুরস্কার নিয়ে উঠতে চাই পুরস্কার কোন মানুষের পক্ষ থেকে না বরং আল্লাহর পক্ষ থেকে কথা বুঝলেন তো না আমার কথায় কোন সুর হবে না যদি পুরস্কার নেওয়া হতে চায় তাহলে যত বেশি মনোযোগ দেওয়া কথাগুলা শুনতে পারে মনোযোগের মাত্রা যত বাড়াবো তত বেশি পুরস্কারের অধিকারী হবে তেমন একটা আল্লাহর হুকুম ফাসতামিউ ইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ আওয়াজ কমানো যায় না ওয়াজের ভিতরে মনোযোগ লাগে মনোযোগ আর কনসার্টে আওয়াজ লাগে কনসার্ট বুঝে গান নাচ এটাতে আওয়াজ ব্যতীত তাই ওর ভিতরেও শক্তি আসে না
আর যুবক যারা গান শুনে নাচতে থাকে ওদের ভিতরে শক্তি আসে না, শুধু ড্যাগের আওয়াজে ওদের ভিতরে শক্তি আসে। ওয়াজের ভিতরে প্রয়োজন হলো আরো কমাও, ওয়াজের ভিতরে প্রয়োজন হলো যত বেশি মনোযোগ দিবে কোরআনের হুকুম, মনোযোগ দিয়ে শোনো, আনসিতু, বিলকুল পরিবেশটা যেন নির্জুম হয়, কোনো আওয়াজ না হয়। তাই কিন্তু পুরস্কার নিয়ে আসতে পারবো না, দুটা পুরস্কার দিবে, দুটা দুটোই হাদিস থেকে বলতেছি। প্রথম তো বললাম কোরআন থেকে যত বেশি মনোযোগী হওয়া যায়, দ্বিতীয় পরিবেশটা যত নির্জুম হয়, তাহলে দুইটা পুরস্কার মিলবে। তার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে দুটা পুরস্কার মিলবে। একটা পুরস্কার হলো ইরজিউ মাগফুরান লাক, যাও তোমাদের গুনাহ মাফ। মনে হয় ছোট পুরস্কার না, আওয়াজে বোঝা গেছে ছোট পুরস্কার। দ্বিতীয় হলো বুদ্ধিরা সাইয়্যাতিকুম হাসানাত, গুনার জায়গাগুলো নেকি দ্বারা পরিপূর্ণ হবে। এজন্য যত বেশি মনোযোগ, যত বেশি পরিবেশনা নির্জুম। আজকে মুসলমানের দুরবস্থার কারণ এটাই, তাহলে মুসলমানদের দুরবস্থার কোনো কারণ ছিল না। মুসলমানদের যে দুরবস্থা আজকে সারা দুনিয়ায়, শুধু ফিলিস্তিনে না, সারা দুনিয়ার মুসলমানের যে দুরবস্থা, শুধু বার্মাতে না, শুধু ফিলিস্তিনে না, শুধু আফগানিস্তানে আর ইরাকে না, শুধু সিরিয়ায় আর লেবাননে না, সারা দুনিয়ার মুসলমানের যে দুরবস্থা শুধু কারো রেখে, তাহলে মুসলমানের দুরবস্থা হওয়ার কোন যুক্তি নেই। এই মুসলমানকে মুসলমানের নির্বাচিত মুসলমানের ঘরে আমাদেরকে কে নির্বাচিত করবেন? নির্বাচিত হয় সব কিছু দল দেখে,